মাত্র ৩ বছর বয়সে বাবা মাকে আলাদা হয়ে যেতে দেখেছিল এই ছেলেটা। একটা সময় পয়সার অভাবে খাবার ডেলিভারির কাজ করত সে, আর আজ সেই ডেলিভারি এজেন্ট ছেলেটাই আমাদের দেশের একজন সিভিল জাজ মোহাম্মদ ইয়াসিন। কেরালার পত্তাম্বির বাসিন্দা ইয়াসিনের জীবনে সাকসেসের মূল মন্ত্রই হলো নো শর্টকাটস, আর তাই একজন দরিদ্র আশাকর্মী মায়ের ছেলে আজ গোটা কেরালার গর্ব। জীবন যুদ্ধে লড়তে লড়তে আমরা সকলেই যখন ক্লান্ত অনুভব করি, ঠিক তখনই সাধারণের ভিড়ে এইসব অসাধারণ মানুষের গল্পগুলো আবারও আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তাই আসুন আজকের ভিডিওতে শুনে নিই একজন ডেলিভারি এজেন্ট থেকে সিভিক জাজ হয়ে ওঠার গল্পটা। বাবা যে কি তা বোঝবার মতো সৌভাগ্য হয়নি ইয়াসিনের, তাই বাবা ছাড়া চলার পথটা যে কতটা অমসৃণ তা ৩ বছর বয়স থেকেই জীবন ইয়াসিনকে বুঝিয়েছে। আর ঠিক এই কারণেই গরিব ঘরে জন্মানো ইয়াসিন নিজের ভাগ্যটা নিজেই বদলে নিয়েছেন। কোচির রাস্তায় রোজ ঝড় জলে খাবার ডেলিভারি করা দিয়ে জীবনটা শুরু হলেও ইয়াসিনের পরিশ্রম তার ভাগ্যের চাকা আজ ঘুরিয়ে দিয়েছে। ইয়াসিনের মা ক্লাস 6 পাস। আসলে খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল তার। ইয়াসিনের বাবা তাদের ছেড়ে যাওয়ার পর ইয়াসিনের মা মাঠে ক্ষেত মজুরের কাজ করে একার হাতে ছেলেদের মানুষ করেছেন। বর্তমানে ইয়াসিনের মা একজন আশা কর্মী। পরিবারের আর্থিক অবস্থা কোনোদিনই ভালো ছিল না ইয়াসিনদের, তাই কখনো খবরের কাগজ, কখনো বাড়ি বাড়ি দুধ বিক্রি করে মায়ের পাশে দাঁড়িয়েছেন ইয়াসিন। ইয়াসিন মালায়ালাম মিডিয়াম গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশোনা শিখেছেন। এরপর ক্লাস 12 পাশ করে প্রিন্টিং টেকনোলজি অ্যান্ড গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রনিক্সের ডিপ্লোমা করেন, আর তারপর নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য জোম্যাটোর হয়ে ফুড ডেলিভারির কাজ শুরু করেন তিনি। এরপর 3 বছরের জন্য এর্নাকুলামের একটি সরকারি আইন কলেজে ভর্তি হন ইয়াসিন, আর সেখান থেকে পড়াশোনা করে আজ রাজ্য আইন প্রবেশিকা পরীক্ষায় 46 র্যাঙ্ক করেছেন ইয়াসিন। ইয়াসিন কোনোদিন ভাবতেও পারেননি তিনি জাজ হবেন। ইয়াসিন শুধু ভাবতেন যেভাবেই হোক মায়ের কষ্ট দূর করতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে। কলেজে পড়াকালীন শাহুল হামিদ নামের এক সিনিয়রই ইয়াসিনের জীবনের ধারণা বদলে দিয়েছিল। শাহুলের থেকে উৎসাহ পেয়েই কেরালা জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় বসেন ইয়াসিন। যদিও প্রথমবারের চেষ্টায় ভালো র্যাঙ্ক করতে পারেননি ইয়াসিন। সকাল থেকে রাত অবধি ফুড ডেলিভারি করা আর একদিকে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, দুটোকে একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া এতটাও সহজ ছিল না ইয়াসিনের পক্ষে। কিন্তু তবুও মনের জোরে আবারও প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেন ইয়াসিন। আর তারপর 2024 সালের কেরালা জুডিশিয়াল পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে একজন ডেলিভারি এজেন্ট থেকে সোজা বিচারকের আসনে মোহাম্মদ ইয়াসিন। সংবাদ মাধ্যমকে দেওয়া একটা সাক্ষাৎকারে ইয়াসিন জানান, আমি কখনোই ভাবিনি এই লিগ্যাল প্রফেশনে আসবো, কিন্তু আমার ভাগ্য আর পরিশ্রমই আমাকে এতদূর নিয়ে এসেছে। তাই আজ জুডিশিয়াল অফিসার বা বিচার বিভাগীয় কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। শুনলে অবাক হবেন, ইয়াসিনের এক দাদাও রয়েছেন যিনি ক্লাস 12 পাশ করবার পরে আর পড়াশোনা করেননি, কিন্তু ইয়াসিন হাল ছাড়েননি। পারিবারিক দোটানা, ব্যর্থতা, অভাব কোনোটাই ইয়াসিনের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এমনকি যারা ভবিষ্যতে আইন নিয়ে এগোতে চায় সেই সব ছেলে মেয়েদেরও ইয়াসিন আজ নিজে পড়ান। ইয়াসিন এও বলেন, মালায়ালাম মিডিয়াম গভর্নমেন্ট স্কুল থেকে পড়বার জন্য আমি ইংরেজিতে খুব বেশি পোক্ত নই, কিন্তু তবু আমি মনে করি ভাষা একটা মাধ্যম, আমি ঠিক পারবো এগোতে। আসলে সত্যিই পরিশ্রমের কোনো বিকল্প হয় না। মানুষ চাইলে সব সম্ভব, শুধু ইচ্ছে শক্তিটুকুই প্রয়োজন। তাই খাটুন, যতক্ষণ না নিজের স্বপ্নকে দুহাত দিয়ে ছুঁয়ে দেখতে পারছেন ততক্ষণ হাল ছাড়বেন না। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।